আর এই প্রোটিনগুলো তৈরি হওয়ার পেছনে কি কাজ করে? কেমিক্যাল রিঅ্যাকশন। ওই ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি কি ইনসুলিন তৈরি না হলে বডিতে কি রোগ হয়? খুব কথাগুলি শোনার চেষ্টা করেন। ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন থাইরক্সিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন হিমোগ্লোবিন। ওটার নাম আপনি জানবেন 100, 200, 300। আর আমাদের বিজ্ঞানীরা কয়টা ল্যাবের মধ্যে তৈরি করবেন? 100, 200, 300। কিন্তু কোটি কোটি প্রোটিন তৈরি করা সম্ভব নয়, যেটা আপনার বডি প্রতি মুহূর্তে তৈরি করে চলছে। যেন একটা হাতালে যায়। তাহলে ড্রাগ কোনটা? ড্রাগ হচ্ছে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে বসে 10-15 বছর গবেষণা করে আবিষ্কার করেছে কি ওমেগা। আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? আপনার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয়, আমার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয় এটা জানার জন্য তাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। কোথায় যাও? ল্যাবে বসে অপেক্ষা। দানি বসে পাঠিয়ে ফেলছে, যেটা আমার বডি সেকেন্ডে করে। একটা হাত তারপরে তিনি বললেন সমস্যা কোথায়? আপনার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তাদের সমস্যা কোথায়? এই যে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে ইনসুলিন আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলুন তো দেখি, এইভাবে দেহ কোটি কোটি প্রোটিন তৈরি করে বডিকে পরিচালনা করছে, এভাবে কোটি কোটি প্রোটিন আবিষ্কার করে এই দেহকে কি পরিচালনা করা সম্ভব? আমার চিকিৎসা বিজ্ঞানীরা, আমার সায়েন্টিস্ট বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু জানেন আসলে এটা কখনো সম্ভব নয়। তাহলে সম্ভব না হলে তারা কেন সমাধানটা দিচ্ছে না? আচ্ছা আপনারাই তো বলুন না, আধুনিক চিকিৎসা, আধুনিক হাসপাতাল, আধুনিক ডাক্তার, আধুনিক ড্রাগ, এত বেশি আধুনিক ডাক্তার। আচ্ছা মানুষের কি রোগ শোক বেড়েছে না কমেছে? কথা বলবেন। তাহলে এই যে আধুনিক ডাক্তার, আধুনিক হাসপাতাল, আধুনিক ক্লিনিক, আধুনিক ড্রাগ, অথচ আমার পরিসংখ্যান বলছে, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের রোগ শোক করে বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা আছে। তো সমস্যাটা কিন্তু আমরা জেনে গেছি কি আসলে মানুষের সমস্যা তার দেহকে দিয়ে সমাধান করতে হবে, অর্থাৎ আপনার দেহকে দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। সেটা কখনো বাইরে থেকে কোনো কিছু সাপ্লাই দিয়ে এটা সমাধান করা সম্ভব না। আপনার বডি ইনসুলিন তৈরি করতে পারে, আপনার বডি থাইরক্সিন তৈরি করতে পারে, আপনার বডি কোটি কোটি প্রোটিন তৈরি করতে পারে। সেগুলি বডির মাধ্যমে তৈরি না করে আপনি বাইরে থেকে সাপ্লাই দিয়ে কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না। তারা এটা সকলে জানে, তাহলে কেন বলে না? এই কথাগুলি বললেই তো আমাদের প্রবলেম সলভ হয়ে যায় নাকি? এই কারণে বলে না। এটি $100 ট্রিলিয়ন বিজনেস। ওই বিজনেসের কাস্টমার হচ্ছে অসুস্থ মানুষ। মডার্ন ডাক্তারদের কাস্টমার কারা ভাই? সে বসে আছে কখন আপনার লিভ করাইতে হবে, সে বসে আছে কখন আপনার কিডনি ডায়ালাইসিসে পাঠাইতে হবে, সে বসে আছে আমি কখন অসুস্থ হব। তাহলে তার এটা তার ব্যবসা, অসুস্থ মানুষ হচ্ছে তার কাস্টমার। তাহলে সে কি কখনো চাইবে আপনি সুস্থ থাকেন? চিকিৎসা বিজ্ঞান তো বলেই দিয়েছে সুস্থ থাকতে গেলে আপনাকে প্রকৃতির সাহায্য চাইতে হবে, নেচারের সাহায্য চাইতে হবে, ন্যাচারাল মেডিসিনের সাহায্য চাইতে হবে। বিজ্ঞান তো বলে দিয়েছে, কিন্তু বিজ্ঞানের এই কথাটা আপনি কখনো জানতে পারবেন না। কেননা সারা বিশ্বটা তারা নিয়ন্ত্রণ করে। খেয়াল রাখতে হবে, সারা বিশ্বটা ড্রাগ এবং আর্মস দিয়ে নিয়ন্ত্রিত হয়। খেয়াল রাখতে হবে, আজকে যদি স্বয়ং বাইডেন প্রশাসন ড্রাগ এবং মেডিসিনের বিরুদ্ধে কথা বলে, ড্রাগ এবং আর্মসের বিরুদ্ধে কথা বলে, পরের দিন তার গদি থাকবে না। আমরা তো চুনোপুটি। এই জন্য আমি একটা কথা বলি, দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে।